নমস্কার, জয় মাতা, জয় গুরু বামদেব। আমি জ্যোতিষ গুরু দ্রোণাচার্য। আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখো না কেন, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুখে আছো, শান্তিতে আছো। ইয়েস দর্শক বন্ধু, তার কারণ হচ্ছে ভালো থাকা, সুখে থাকা, আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষ গুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান। দর্শক বন্ধু, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বেদ, বেদান্ত, গীতা, পুরাণ, উপনিষদ, চণ্ডীর মতন বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা, গবেষণা করা, তন্ত্র মন্ত্র, টোটকা, প্রয়োগ পদ্ধতি, কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই এবং আর সাথে সাথে কি বলি, তোমাদের বেঁচে থাকার রসদ আমি তোমাদের হাতে তুলে দিই। ইয়েস দর্শক বন্ধু, আমাদের প্রত্যেকের জীবনে সমস্যা ছাড়া কোনো জীবন হতে পারে না। যদি আমাদের জীবনে, আমরা তো মানুষ, মান আর হুঁশ এই নিয়ে হচ্ছে মানুষ, কিন্তু দর্শক বন্ধু এখনকার দিনে কি হয়েছে, যে কোনো ক্ষেত্রেই আমাদের মানটা আছে কিন্তু হুঁশটা বেরিয়ে চলে গেছে, কর্পূরের মতো উড়ে গেছে। তাই যাদের জীবনে ভালোবাসার পাওয়ার সমস্যা, দাম্পত্য জীবনের সমস্যা, ভালোবাসাকে টিকিয়ে রাখার সমস্যা, শুধুমাত্র আজকের ভিডিওটা, আজকের টোটকাটা তার জন্য, তাদের জন্য কি করতে হবে না, শুধু একটি এলাচ দিয়ে করুন একটি কাজ, ভালোবাসা 24 ঘন্টা আপনার নামের মালা জপবে। বেশ দর্শক বন্ধু, চলুন জেনে নিয়ে যাক পুরোপুরি বিশ্লেষণ। জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। দর্শক বন্ধু, আমরা সবসময়ই চাই যে আমার ভালোবাসার মানুষ, অপোজিট সাইডে যে মানুষটা আমার আছে, সে প্রত্যেকটা সময়েই আমার নামের মালা জপুক, আমার প্রশংসা করুক, আমায় ভালোবাসুক, আমাকে গুরুত্ব দিক, আমার কথা ভাবুক, আমাকে নিয়ে চলুক। কিন্তু ভাবলেই তো হবে না, ভাবনাটা যদি বাস্তবে রূপান্তরিত হতো তাহলে কি জ্যোতিষগুরু দ্রোণাচার্যের টোটকার প্রয়োজন হতো না। সুতরাং আজকে যে সমস্ত টোটকাগুলো ইউটিউবের ভিডিওতে দিচ্ছি, প্রত্যেকটা অত্যন্ত কার্যকারী টোটকা। লক্ষ লক্ষ মানুষ দেখছে, লক্ষ লক্ষ মানুষ উপকৃত হচ্ছে, প্রচুর মানুষ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারা তাদের ভালোবাসার হাত, আশীর্বাদের হাত, দোয়ার হাত আমার দিকে বাড়িয়ে দিচ্ছে। আমি যেমন তাদের পাশে আছি, প্রতিনিয়ত চেষ্টা করে চলেছি তাদের উপকার করার, তাদের জন্য কিছু করার, ঠিক তেমনিভাবেও তারাও আমার পাশে আছে। সুতরাং আমার দায়িত্ব এবং কর্তব্য যাতে তারা প্রত্যেকে ভালোবাসার ক্ষেত্রে 100% সফলতা লাভ করে। কি করতে হবে এই টোটকাটার জন্য না, প্রথমেই একটা মাটির পাত্র অথবা পেতল বা তামার পাত্র অর্থাৎ মাটির সরা, দশকর্মার দোকানে গেলেই পাওয়া যাবে, একটা মিডিয়াম টাইপের মাটির সরা, 20 থেকে 30 টাকা, এই রকম 20 থেকে 30 টাকা আন্দাজের কর্পূর। কর্পূরটা অবশ্যই লুজ বা গুঁড়ো কর্পূর হলে চলবে না, কর্পূরটাকে ডেলা কর্পূর হতে হবে। সব থেকে যদি পাওয়া যায়, যেটা পাওয়া অত্যন্ত দুষ্কর, সেটা হচ্ছে ভীমসেন বা ভীমসেনা বলে একটা কর্পূর পাওয়া যায়। এই ভীমসেনা কর্পূর পাওয়াটা অত্যন্ত দুষ্কর, কিন্তু যদি পাও ভীষণ ভালো হয়। 20 থেকে 30 টাকা আন্দাজে, কম বেশি 40 টাকারও হতে পারে, এই রকম আন্দাজের কর্পূর, ডেলা কর্পূর। তার সাথে সাথে বলেছি একটা মাটির সরা বা পেতল হলেও চলবে বা কাঁসা হলেও চলবে, মাটির হলে ভালো হয়। তার সাথে সাথে একটা দেশলাই বাক্স এবং তার সাথে সাথে 2টি ছোট এলাচ এবং 7টা ফুলযুক্ত লবঙ্গ। এই জিনিসগুলোকে আগে থেকে সংগ্রহ করে রেখে দিতে হবে এবং যে কোনো দিন
যে কোনো সময় এই ক্রিয়াটা করতে পারবে। যদি তুমি মনে করো যে এই ক্রিয়াটা বাড়ির মধ্যে করবে, যে কোনো জায়গায় করতে পারো, বাড়ির ছাদে করতে পারো, বাড়ির ব্যালকনিতে করতে পারো, বাড়ির বাইরেও করতে পারো, যে কোনো জায়গাতে করতে পারবো। যে কোনো জায়গায় বসে, মাটিতে বসে করবে, একটা আসন বিছিয়ে নেবে, যে কোনো জায়গায় করতে পারবে। যে কোনো দিন থেকে শুরু করতে হবে, একদিনই এই ক্রিয়াটা করতে হবে এবং যে কোনো দিকে মুখ করে বসে এই ক্রিয়াটা করতে হবে। যে জিনিসগুলোর কথা বা দ্রব্যগুলোর কথা বললাম সেগুলোকে আগে থেকে সংগ্রহ করে রেখে দিলে, তারপরেতে কি করবে না, যেদিকে ধরো তুমি পূর্ব দিকে অথবা উত্তর দিকে বা দক্ষিণ দিকে পশ্চিম দিকে মুখ করে বসেছ, সমস্ত দ্রব্যগুলো নিয়ে যদি তোমার সামনে, আমি ধরে নিচ্ছি তুমি মাটির সরাতেই করছো, মাটির সরাটাকে সামনে রাখলে তার মধ্যে যে কর্পূরটা বলেছি কর্পূরটাকে রেখে দিলে। কর্পূরটাকে রেখে দেওয়ার পর একটা পাত্রে তুমি কি বলেছি, দুটো ছোট এলাচ রাখতে। একটা এলাচকে নেবে, একটা এলাচকে নিয়ে কি করবে না, একটা এলাচকে তুমি ডান হাতের, পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে বলছি, যারা এই বশীকরণ ক্রিয়াটা করবে, পুরুষ হলেও ডান হাতে এবং মহিলা হলেও ডান হাতে, ডান হাতের ধরবে, দুটো হোক, তিনটে আঙুল হোক, চারটে আঙুল হোক, পাঁচটা আঙুল হোক, ওই একটা ছোট এলাচকে ডান হাতে দুটো বা তিনটে আঙুলে এরকম করে ধরলে, যে কোনো দুটো আঙুল বা যে কোনো তিনটে আঙুলে করে ধরে নিজের মাথার উপর দিয়ে ক্লকওয়াইজ যাকে তুমি বশ করতে চাইছো তার পুরো নাম, পদবী সমেত, টাইটেল সমেত পুরো নামটা বলতে বলতে ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটা যেভাবে ঘোরে নিজের মাথার উপর দিয়ে 7 বার ঘোরাবে। ঘুরিয়ে সেই কর্পূরটা যে রেখেছো মাটির পাত্রের মধ্যে, কর্পূরের ডান দিকে, ওই কর্পূরের ওপরে কর্পূরের ডান দিকে ওই ছোট এলাচটাকে রেখে দিলে। তাহলে পড়ে আছে এখনো আরও একটা ছোট এলাচ। ওই দ্বিতীয় নম্বর ছোট এলাচটাকে ডান হাতেই তুলবে, দুটো বা যে কোনো তিনটে আঙুল করে ধরে। এইবারে কি করবে না, নিজের মাথার ওপর দিয়ে, এইখানে একটা কথা বলে রাখি দর্শক বন্ধু, যে সমস্ত মহিলারা 1 নম্বর এলাচটাকে মাথার উপর দিয়ে ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার উপর দিয়ে ঘোরাতে বলেছি, বশকারীর নামটা, পুরো নামটা স্মরণ করতে করতে পুরুষদেরকে বলেছি যে কর্পূরের উপর ডান দিকে ছোট এলাচটাকে রাখতে এবং মহিলারা রাখবে বাম দিকে, কর্পূরের বাম দিকে ওই ছোট এলাচটা রাখবে। 2 নম্বর ছোট এলাচটাকে নিজের আবারও ডান হাত দিয়ে, পুরুষ এবং মহিলা উভয় ক্ষেত্রেই বলছি, ডান হাতের দুটো বা তিনটে আঙুলে করে নিয়ে মাথার উপর দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ ঠিক এই রকমভাবে ঘোরাবে, অর্থাৎ ঘড়ির কাঁটা যেভাবে ঘুরে তার বিপরীতভাবে 7 বার ঘোরাবে। আবারও বশকারীর পুরো নামটা বলতে বলতে মাথার উপর দিয়ে 7 বার অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটা যেভাবে ঘোরে ঠিক তার উল্টো দিকে 7 বার ঘুরিয়ে পুরুষরা রাখবে কর্পূরের বাম দিকে এবং মহিলারা রাখবে 2 নম্বর এলাচটাকে কর্পূরের ডান দিকে। তার কারণটা হচ্ছে যে আমরা যখন পুরুষরা কোনো কাজ করছি, সব সময় আমার যে পার্টনার, লাইফ পার্টনার, আমার যে স্ত্রী, সে হচ্ছে আমার লেফট সাইড, আর স্ত্রীদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে তার বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড, তারা হচ্ছে রাইট সাইড অর্থাৎ ডান দিক। 1 নম্বর এলাচটাকে বলেছি কর্পূরের পুরুষদের ক্ষেত্রে ডান দিকে রাখতে, মহিলাদের বাম দিকে, এবং 2 নম্বর এলাচটাকে বলেছি যে পুরুষদের ক্ষেত্রে কর্পূরের বাম দিকে এবং মহিলাদের ক্ষেত্রে কর্পূরের ডান দিকে 2 এলাচকে রেখে দিলে। রেখে দেওয়ার পর তারপর কি করবে না, এর সঙ্গে আরও একটা জিনিস তোমাকে সংগ্রহ করে রাখতে হবে, সেটা হচ্ছে একটা মধুর শিশি। যদি তোমার বাড়িতে থেকে থাকে সেই মধুও ব্যবহার করতে পারবে, অথবা দোকান থেকে একটা নতুন মধুর শিশি কিনে আনবে, মধুর শিশিটাকে সামনে রাখবে। এবারে কি বলেছি, 7টা ফুলযুক্ত লবঙ্গ। এইবারেতে
একটা পাত্রে 7টা লবঙ্গ ফুলযুক্ত রাখা আছে, মধুর শিশিটা খুললাম, মধুটাকে সামনে রাখলাম, লবঙ্গের যে দিকটা ফুল আছে সেই দিকটাকে ওই মধুর মধ্যে ডোবাবো, ডুবিয়ে স্ক্রিনে একটু পরে একটা মন্ত্র দেখাবে, ওই মন্ত্রটা বলতে বলতে মধুর শিশিতে অর্থাৎ মধুর মধ্যে লবঙ্গের যে দিকটা ফুল থাকে সেই ফুলটাকে ডুবিয়ে মন্ত্রটা বলবো, বলা হয়ে গেলে কর্পূরের উপরে রেখে দেবো মাঝখানে, দুদিকে এলাচ রাখা আছে এবং মাঝখানে লবঙ্গ রাখবো। এইভাবে পরপর 7টা ফুলযুক্ত লবঙ্গকে ফুলের দিকটা মধুতে ডোবাবো, ডুবিয়ে মন্ত্রটা বলবো, তারপর কর্পূরের উপরে রেখে দেব। রাখা হয়ে গেল। তারপরেতে কি করতে হবে বলেছিলাম, একটা দেশলাই বক্স, ম্যাচিস বক্স রাখতে। ওই ম্যাচিস বক্সে অর্থাৎ দেশলাই কাঠির সাহায্যে ওই পুরো কর্পূরটায় আগুন ধরিয়ে দেবো। আগুন ধরিয়ে দিলাম, পুরো কর্পূরটা পুড়ে গেল। যে ছাই হবে, যদি তোমার মাটির পাত্র হয়ে থাকে তাহলে তুমি কি করবে, মাটির পাত্র সমেত পুরো ছাইটাকে বাড়ির বাইরে ফেলে দিয়ে চলে আসো যে কোনো জায়গায়, বা যারা বাড়ির বাইরে কাজটা করবে তারা বাড়ির বাইরে কাজ করে বাড়ির বাইরেই মাটির পাত্র সমেত ফেলে দিয়ে চলে আসবে পুরো ছাইটাকে। কেউ যদি মনে করো যে না আমি তামার পাত্রে করব, কাঁসার পাত্রে বা পেতলের পাত্রে করব, তাহলে পাত্র থেকে পুরো ছাইটাকে বাড়ির বাইরে ফেলে পাত্রটাকে ধুয়ে নিয়ে তোমরা তোমাদের কাজে ব্যবহার করতে পারবে। অবশিষ্ট যা মধু থাকবে সেই মধুটাকে তোমরা বাড়ির বাইরে কোথাও ফেলে দেবে। মন্ত্রটা স্ক্রিনে দেখাচ্ছে, মন্ত্রটা হচ্ছে মধুরম যাবৎ মধুরম যাবৎ পিবাম্যহম, মধুরম যাবৎ মধুরম যাবৎ পিবাম্যহম, মধুরম যাবৎ মধুরম যাবৎ পিবাম্যহম। এই মন্ত্রটা একবার করে বলবে। প্রথমে আবারও একবার এখানটা রিপিট করছি, একটা ফুল যুক্ত লবঙ্গ নিলাম, যে দিকটা ফুল আছে মধুর মধ্যে ডুবিয়ে মধুরম যাবৎ পিবাম্যহম বললাম, বলে কি করলাম, কর্পূরটার উপরে ওই লবঙ্গটাকে রেখে দিলাম। একবার করে একটা করে মন্ত্র বলবে, একবার করে লবঙ্গটাকে ফুলটাকে মধুর মধ্যে ডুবিয়ে কর্পূরের মধ্যে রেখে দেবে। আশা করি বোঝাতে পারলাম। একদিনই এই ক্রিয়াটা করতে হবে। এরপরেও যদি কারোর কোনো অসুবিধে থেকে থাকে, বক্তব্য থেকে থাকে, কমেন্ট করো, কমেন্ট বক্স খোলা আছে। কমেন্ট করছি মানে এই নয় যে আমি যা পারলাম তাই কমেন্ট করে দিলাম। অশালীন অসভ্য ভাষায় কমেন্ট করলে তুমি তোমার নিজের পরিচয় দেবে। কাজ 100% আবারও বলছি সঠিকভাবে করতে হবে। মুখে বললাম কিন্তু করলাম না, দোষ হয়ে গেল গুরুজির। আমার উপর দোষ দিয়ে কিচ্ছু লাভ হবে না বাবা। নিজের কাজ নিজেকে ভালো মতো অবশ্যই করতে হবে, নিজেকে সমস্যা থেকে মুক্ত হতে হবে। এটাই হচ্ছে মেন কথা এবং দামি কথা। শেষ করছি আজকে অনুষ্ঠান। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য মা তারা, বাবা গুরু, বামদের কাছে একটাই করজোরে প্রার্থনা, পৃথিবীর যে প্রান্ত থেকেই আমার প্রত্যেকটি দর্শক, ফ্যান, ফলোয়ার, সাবস্ক্রাইবার, ভক্ত, শিষ্য অনুষ্ঠান দেখুক না কেন, প্রত্যেকে ভালো থাকুক, সুখে থাকুক, আনন্দে থাকুক, মুখের হাসিটা বজায় থাক এবং সর্বোপরি তারা জয়ী হোক। কারণ জয়ী বানানোটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য। শেষ করছি আজকের অনুষ্ঠান। জয় তারা, জয় জয় তারা, জয় বাম, জয় তারা, জয় 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 জয় তারা।